মাজারে গিয়েছিলাম এক বেকার থাকা অবস্থায়, যখন না খেয়ে থাকতাম সারাদিন। তো মাজারে গিয়ে হুজুরের কাছে জিজ্ঞেস করতেছি যে আমি এত পরিশ্রম করি, তারপরেও কেন আমার এত কষ্ট। তখন হুজুর, মানে মাজার যিনি সেবায়েত আর কি, মাজার দেখাশোনা করে, তখন উনি বলতেছে গানে গানে, তোমার এই কষ্ট কেউ বুঝবে না, তোমার এই দুঃখ কেউ শুনবে না, জানবে শুধু শুধু আমি, জানবে শুধু তুমি আমি। তোমার এই কষ্ট কেউ বুঝবে না, তোমার এই দুঃখ কেউ শুনবে না, জানবে শুধু শুধু আমি, জানবে শুধু শুধু তুমি। কারণ হুজুর তখন বলতেছে যে এই কথাগুলা আল্লাহর বাণী, তার আল্লাহর বাণী আর কি, হ্যাঁ, যে তুমি যখন বড় হবা, তুমি তো নিশ্চয়ই বড় হবা, কিন্তু তখন তোমার এই কষ্টের কথা যারা ভোগ করবে, এই বড় হওয়ার সম্পদ অর্থবিত্ত, তারা কেউ বুঝবে না যে এই সম্পদ অর্থবিত্ত কোথা থেকে আসলো, কত কষ্টের ফসল এটা। তাই এই কথাটা মানে তিনি বলেছেন, এটাই দুনিয়ার নিয়ম, এমনকি নিয়তি, এইভাবেই দুনিয়া চলে আসছে যে কেউ কাউকে বুঝতে চেষ্টা করে না যে আজকে যে আমি ভোগ করতেছি এটা কিসের মাধ্যমে, কার মাধ্যমে, বা তাকে কি করা উচিত, তাকে কিভাবে দেখা উচিত, এই কথাগুলা কেউ বুঝতে পারে না। যখন মানুষ আসে দেখে যে সব সম্পদ, এত কিছু, এত অর্থ, গাড়ি বাড়ি তারা ভোগ করে, কিন্তু তাদের ওই রেসপেক্টেশনটা থাকে না, বা ওই শ্রদ্ধা ভক্তিটা থাকে না যে যার মাধ্যমে আজকে আমার এত কিছু, তার জন্য কি করা উচিত। তিনি আমাকে ওই কথাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে, 18 বছর আগে বা 20 বছর আগে আমাকে বলেছিলেন। আমি তখন ক্ষুধার্ত, আমি না খেয়ে সারাদিন, সন্ধ্যাবেলায় মাজারে গেছি যে তার কাছে একটু দোয়া নেওয়ার জন্য, যে কি আমার অপরাধ, এত কষ্টের পরেও, এত পরিশ্রম করার পরেও কেন আমার নিজেকে আমি দাঁড় করাতে পারছি না। তখন তিনি আমাকে বলেছিল যে তোমার সামনে অনেক সুযোগ আছে, তুমি অনেক কিছু পাবে, কিন্তু তখন তোমার এই কষ্টের কথা কাউকে বুঝাতে পারবে না, বলেও লাভ হবে না, বুঝবে না। তাই আবার এই গানটা আজকে হঠাৎ করে, আজকে 1 জুলাই 2019, যখন আমি গোসল করতে যাই বাথরুমে বসে, এই কথাগুলো, পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ছে। আমি সবসময় মনে রাখি, কারণ আমার কষ্টের কথাগুলা, আমার জীবন কাহিনীগুলা, যে আমি কত কষ্ট করেছি, না পারছি আমার মা, ভাই বোন বা তাদের জন্য কিছু করতে, এক সময় আত্মীয় স্বজনকে কিছু করতে পারিনি, কিন্তু আজকে আমার অনেক কিছু। তো অনেক সময় অনেক কথাই মনে পড়ে যায়, বিভিন্ন সামাজিক, বিভিন্ন পারিবারিক বিষয়, এক সময় নিজেকে আপ্লুত হয়ে যাই, নিজেকে বুঝাতে পারি না যে আজকে আমার সবই আছে, সবই পেয়েছি, কিন্তু আমি কতদিন ভোগ করব, আমি তো কয়েকদিনের জন্য, তাই না? এই আর কি। তাই শেষ করব, আমি হুজুরকে ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞ। আমি যে বিভিন্ন মাজারে গেছি, এক সময় মন্দিরেও গেছি, তো দেন আমার মাজারের, বিশেষ করে তাদের প্রতি, মন্দিরের সবার প্রতি আমার সশ্রদ্ধা নমস্কার, এমনকি সালাম।
তাই আবার বলবো হুজুরের ওই কথাগুলা। তুমি যে কত কষ্ট করেছো, তুমি যে কত দুঃখ পেয়েছো, জানবে না তুমি, জানবে শুধু তুমি আমি, জানবে শুধু আমি তুমি। বুঝবে না তোমার কেউ তখনই, বুঝতে চাবে না কেউ তখন। তুমি যে কত কষ্ট করেছো, তুমি যে কত দুঃখ দিয়েছো, দুঃখ করেছো, দুঃখ পেয়েছো, জানবে না তুমি।